ছোটোবেলা থেকে কোনো একটা জিনিস ভালো কিংবা কোনো একটা জিনিস খারাপ এই জিনিসটা আমরা আসলে মানে কীভাবে নির্ণয় করি? মানে আমরা তো মানে একটা জিনিস একটা উত্তর হতে পারে, আমি জিনিসটা ভাবতেছিলাম যে একটা উত্তর হতে পারে যে ছোটোবেলা থেকে কোনো একটা মানুষ আমাদেরকে বইলা দেয় যে ওই জিনিসটা আসলে ভালো আর ওই জিনিসটা আসলে খারাপ। আমাদের বাবা মা বলেন, ভাই বোন বলেন, আমাদের সিনিয়ররা বলেন বা সমাজ বলেন, ওরা আমাদেরকে বুঝায় দেয় যে এই জিনিসটা ভালো। লাইক থাকে না যে অনেক ধরনের জিনিস আছে, যেমন ধরেন গোলাপ ফুল সুন্দর, হ্যাঁ ভালো খারাপ এইটা যেমন একটা ভ্যালিড একটা কোশ্চেন, এটা কীভাবে আমরা বের করতে পারি সুন্দর অসুন্দর, এই জিনিসটাও কিন্তু ভ্যালিড একটা কোশ্চেন যে আমরা এই জিনিসটা কীভাবে বের করি। গোলাপ ফুল সুন্দর, এটা আমরা কীভাবে বুঝলাম? গোলাপ ফুল তো মানে অসুন্দরও হইতে পারতো, তাই না? গোলাপ ফুল সুন্দর আমরা বলে ফেলি, সুন্দর কেন সুন্দর? মানে এটা দেখতে সুন্দর, মানে দেখতে ভালো, এর জন্য মানে এই ভালো, এটা যে দেখতে ভালো এই জিনিসটা আমরা কেমনে ভাবলাম, তাই না? বা ধরেন ময়ূর দেখতে খুব সুন্দর, কেন এটা সুন্দর? মানে কিসের জন্য? মানে ও শাইন করে এর জন্য, লাইক ওর বডিটা খুব সুন্দর, নীল সুন্দর, নীল রঙটা সুন্দর, এটা কেন? লাইক আকাশটা অনেক বড় বিশাল, এই আকাশের রং নীল, এই জিনিসটা দেখতে আমরা মুগ্ধ হয়ে যাই এর জন্য। আচ্ছা, আমি কথা বলতে বলতে যে এই জিনিসটা ফাইন্ড আউট করলাম, এইটা হতে পারে যে আমরা যদি কোনো একটা জিনিসের মধ্যে মুগ্ধ হয়ে যাই তাহলে মনে হয় সেই জিনিসটাকে আমরা সুন্দর বলে আখ্যায়িত করতে পারি, তাই না? লাইক আমরা ময়ূরকে দেখে মুগ্ধ হই, তার রং দেখে শাইন করে, ওই শাইন দেখে, তার পেখমগুলা দেখে আমরা মুগ্ধ হই, ওই জিনিসটার জন্য আমরা এই জিনিসটাকে সুন্দর নাম হিসাবে সুন্দর বলে আখ্যায়িত করতেছি। কাককে দেখে আমরা কখনো হয়তো মুগ্ধ হই না, যার কারণে কাককে আমরা সুন্দর বলি না, ওকে জাস্ট আবর্জনা খোর একটা পাখি হিসেবে চিহ্নিত করি। তবে কিছু কিছু লেখক, কিছু কিছু কবি কাকের চোখকে খুব সুন্দর বলছে। অনেক সময় দেখা যায় যে কোনো দিঘির পানিকে, কোনো পুকুরের পানিকে বা নদীর পানিকে কাকের চোখের মতো কালো বলে আখ্যায়িত করা হয়। তো কাকের চোখটা নাকি খুব সুন্দর, এটা অনেক কবি লেখক বলে থাকে। তো আই গেস আমি বুঝতে পারতেছি যে মানে তারা ওই জিনিসটার মধ্যে মুগ্ধ হইতে পারছিল বলেই এই কবি লেখকগণ আসলে এই কথাটা বলতে পারছে যে এই জিনিসটা আসলে সুন্দর। ট্রাস্ট মি, বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দিস চ্যানেল। আপনারা যদি আমাকে না চেনারই কথা, আমি হচ্ছে নাইমুল ইসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড, আনএডিটেড কথাবার্তা বলি। তো আপনি মানে আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলি, নিজের বিভিন্ন এক্সপিরিয়েন্স এবং নিজের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলি, বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে কথা বলি। আমার কিন্তু মানে এই যে চিন্তাভাবনাটা, লাইক কোনো একটা জিনিস খারাপ কীভাবে, ভালো কীভাবে, এটা কীভাবে মানে চিহ্নিত করি, এই জিনিসটা নিয়ে আমি অনেক আগে থেকেই ভাবতেছি। কিন্তু এই যে এখন মানে মুগ্ধতাকে আমরা সুন্দর হিসেবে চিহ্নিত করি বা ভালো হিসেবে চিহ্নিত করি, এই কনসেপ্টটা রাইট অ্যাট দিস মোমেন্ট আমার মাথার মধ্যে আসে, ঠিক আছে? সো আনস্ক্রিপ্টেড জিনিসপত্র দেখা যায় ভালো ব্যাপার, তাই না? আমি 365 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা আজকে মনে হয় 38তম ভিডিও হবে নাকি 37তম ভিডিও। তো আজকে 38তম দিনের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকটা জিনিসের মধ্যে এই প্রথম একটা মানে লাইভ একদম আনস্ক্রিপ্টেড একটা অনুভূতি বা উপলব্ধি আসে বলে, দিস ইজ রিয়েলি গুড। আই থিঙ্ক 365 দিন হইতে হইতে আরও নতুন নতুন উপলব্ধি চলে আসবে। দিস ইজ ভেরি গুড, আই এম রিয়েলি হ্যাপি টুডে। তো আমি এই জিনিসটা কয়েকদিন আগে, মানে এই যে ভালো খারাপের যে ব্যাপারটা, এই জিনিসটা আমি কয়েকদিন আগে ভাবতেছিলাম যে এলাচি খাইতে খুব খারাপ লাগে না? কিন্তু এই এলাচিটা যখন আপনি চায়ের মধ্যে দেন খুব ভালো লাগে, চায়ের স্বাদটাই মানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা কেন? তারপর আমি মানে এরকম অনেক সময় থাকে যে বিরিয়ানির মধ্যে যদি এলাচির মধ্যে কামড় পড়ে স্বাদটা শেষ হয়ে যায়। পায়েসের মধ্যে এলাচির যখন কামড়টা পড়ে স্বাদটা শেষ হয়ে যায়। কিন্তু ওই এলাচিটা, পায়েসের মধ্যে এলাচি কেন দেয় মানুষ? এলাচির স্বাদ বাড়ানোর জন্য। এলাচি হ্যাভ দ্যাট পাওয়ার অর হ্যাভ দ্যাট ক্যারেক্টার টু চেঞ্জ অর দ্য বুস্ট, টু ইমপ্লিফাই দ্য টেস্ট অফ দ্য ফুড, ঠিক আছে? ওর কাছে একটা, আমি ইংরেজিতে ভালো না, আমি চেষ্টা করতেছি ভালো হওয়ার জন্য, আমাকে জাজ করে না, ঠিক আছে? আমার গ্রামার ভুল হতে পারে। তো ওর কাছে এই ধরনের ক্যারেক্টার আছে, দারচিনি বলেন, লং বলেন, তাদের কাছে ওই ধরনের ক্যারেক্টার আছে যে তারা খাবারটাকে অনেক সুস্বাদু করে ফেলতে পারে। কিন্তু আমরা আপনি হয়তো দারচিনির মধ্যে একটা কামড় দিয়ে ওইটা চাপাইতে চাপাইতে খেয়ে ফেলতে পারবেন। লং হয়তো আপনি খাইতে পারবেন, আই ডোন্ট নো, সন্দেহ আছে। তেজপাতার মধ্যে তো কোনো টেস্ট, মানে আপাতত দৃষ্টিতে তেজপাতার মধ্যে কোনো টেস্ট বা কোনো গন্ধ আসলে পাওয়া যায় না, বাট এটা অ্যাকচুয়ালি মানে খাবারের মধ্যে আলাদা একটা স্বাদ আনতে পারে।
যে স্বাদ আমাদের মুগ্ধ করে, সেই মুগ্ধতার জন্যই হয়তো মানে ধরেন আমরা গোশত খাচ্ছি, মুরগির গোশত খাবো, হ্যাঁ, এই গোশতর এই রান্নার কালারটা আমাদেরকে মুগ্ধ করছে, গন্ধটা আমাদেরকে মুগ্ধ করছে, স্বাদটা যখন মুখে নিলাম একটা গরম একটা ফ্লেভার, হ্যাঁ, খুব সুন্দর একটা টেস্ট। সুন্দর সুন্দর কেন বলতেছি, কারণ এই ঝাল লাগতেছে বা হয়তো অনেকে চিনি দেয় মুরগির মধ্যে, তো ওইটার মধ্যে একটা মিষ্টি লাগতেছে, এই ফ্লেভারটাই আমাদেরকে মুগ্ধ করতেছে। মুগ্ধতার জন্য এই চিকেন টিক্কা, চিকেন কাবাব, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ভালো লাগতেছে, তাই না? তো আমি এই একটা মানে গবেষণা বলতে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে এলাচি খাইতে খারাপ লাগে কিন্তু চায়ের মধ্যে দিলে ভালো লাগে। তো এলাচিটা সাহস করে একবার একটা চাবান দিয়া দেখি, একটু চাবায় দেখি কেমন লাগে। প্রথম বাইটে আমার খুব জঘন্য লাগছে, কিন্তু পরবর্তী বাইটগুলোর মধ্যে আমার কেন জানি মনে হয়েছে যে না, এটা আমরা যতটুকু খারাপ ভাবতেছি এটা ততটুকু খারাপ না। এবং শেষ করতে করতে আমি চাবাইতেছি, সাহস নিয়ে আমি এলাচি চাবাইতেছি, বুঝছেন? এবং পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এলাচি খারাপ বা এলাচি খাইতে খুব বেস্বাদ, এইটা আমাদের মাথার মধ্যে যদি কেউ ফিড না করতো, কেউ যদি উল্টা আমাদেরকে আইসা বলতো যে এলাচি কিন্তু খুবই সুস্বাদু একটা জিনিস, আমার ধারণা যে আমরা কখনোই এলাচিকে বেস্বাদ হিসেবে গণ্য করতাম না। উল্টা আমরা প্রত্যেক বেলায় এলাচি যখন পাইতাম আমরা সেটা খাইয়ে ফেলতাম। এটা আমার নিজস্ব ধারণা। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন সাহস করে যে এলাচি চাবায় খাইতে কেমন লাগে। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমার কাছে এখন আর খারাপ লাগে না। আমি যদি মানে এলাচি মানে পাই পোলাওর মধ্যে বা বিরিয়ানির মধ্যে, আমি কেন জানি খুব শখ করে এখন থেকে এলাচি খাওয়া শুরু করছি। এটা আমাকে পাগল বলতে পারেন, বাট এই জিনিসটা আমি প্রথম মানে একটা রিলস দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, একটা রিলস খুব ভাইরাল হয়েছিল যে কোনো একটা দোকান না, কোনো একটা ফ্যাক্টরির মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে অনেকজন মানুষ কম্পিউটারের সামনে বসে রয়েছে, ওদের সামনে একটা বাটির মধ্যে কইরা এলাচি ফালানো হইতেছে, ঠিক আছে? আপনারা হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো ওরা এই এলাচিটা দেখতেছে, গন্ধ শুকতেছে, টেস্ট করতেছে, আবার চাবায় চাবায় খাইয়া দেখতেছে। আমি তাকায় বলি, ভাই তোমরা এলাচি খাইতেছো কেমনে, তাও আবার কাঁচা? তো পরবর্তীতে জানতে পারলাম যে ওরা আসলে মানে ওইটা ছিল মানে থাকে না মানে টাকা পয়সার যেমন ট্রেডিংয়ের একটা ব্যাপার আছে, যেই জায়গার থেকে টাকা পয়সার ওই ট্রেডিংয়ের উঁচু নিচু মানে মানে কোনো একটা জিনিস, কোনো একটা ম্যাটেরিয়াল, কোনো একটা প্রোডাক্টের দাম বাড়বে কি কমবে, এরকম জিনিস আছে না যেখান থেকে কন্ট্রোল করা হয়। তো ওইটা ছিল এলাচের ওই ট্রেডিং পয়েন্ট বা টাইপ সামথিং লাইক দ্যাট, যে জায়গার থেকে এলাচির মানে একটা এলাচির দাম কতটুকু হবে বা কোন কোন এলাচি কোন কোন গ্রেডের, ঠিক আছে, ওই জিনিসটা ওই জায়গার মধ্যে নির্ধারিত করা হয়, ঠিক আছে? এখন আপনি ভাবতে পারেন যে এলাচির জন্য এত বড় মানে দাম নির্ধারণ করার মতো জায়গা থাকে? হ্যাঁ, এলাচি খুবই দামি একটা মশলা। আমার ইউটিউব চ্যানেল হয়তো, আচ্ছা হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল মানে ম্যাক্সিমাম হচ্ছে 24 থেকে 35 বছর বয়সী মানুষজন এবং সবাই হচ্ছে ছেলে, এখানে কোনো মেয়ে নাই আসলে। সো আই থিঙ্ক মশলা যে দামি, তো যদিও পুরুষরাই আসলে শপিং করে, বাট মশলা যে দামি ওই জিনিসটা যে অ্যাকচুয়ালি একটা কী বলে একটা ভার বহন করে খাবারের মধ্যে, এই জিনিসটা হয়তো আমরা ছেলেরা ভালো করে বুঝতেও পারবো না, যার কারণে আমরা হয়তো অবাক হই। আমিও অবাক হয়েছিলাম যে এইটার মধ্যে আবার ইয়ার কি আছে যে দাম নির্ণয় করা, কতই দাম হবে। পরে গিয়ে বাজারের মধ্যে গিয়ে দেখি এটার দাম মানে কয়েক হাজার টাকা কেজি টাইপের, এরকম কিছু একটা। আমি আচ্ছা আমি কি দেখতে পারি, আমি লাইভ দেখি যে এলাচির দাম আসলে কত। এলাচের দাম কত টাকা কেজি? আরে আমি এরোপ্লেন মোড করে রাখছিলাম ফোন, আই এম সো সরি, যাতে কেউ ডিস্টার্ব না করে। এলাচির দাম খুচরা বাজারে মান ভেদে প্রতি কেজি এলাচের দাম 4,800 থেকে 6,000 টাকা কেজি। আমি ভাবতেছিলাম 2-3 হাজার টাকা হবে, এটা দেখি 4,800 টাকা থেকে 6,000 টাকা কেজি। ইটস টু মাচ। তো আপনি বুঝতে পারতেছেন 1 কেজি এলাচি চাষ তো হয় টনের পর টন এলাচি, তাই না? মানে যেই জায়গার মধ্যে ক্ষেতের মধ্যে, টন মনে হয় বেশি বলে ফেলছি, বাট কেজি মনের পর মন এলাচি কিন্তু চাষ করা হয়, ঠিক আছে? তো 1 কেজির দাম যদি 6,000 টাকা 5,000 টাকা যদি ধরি, বাপরে বাপ, এলাচি ব্যবসায়ী যারা করেন, আরে বাপরে বাপ, বা একটু খাতির করেন ভাই। আচ্ছা, তো এটাই আজকে অনেকে দেখবেন যে মানে কফি খেতে খুব পছন্দ করে। কফি কিন্তু খুব তিতা একটা জিনিস।
কিন্তু ওইটার মধ্যে আমরা সাধারণত এই দুধ মিশায়া বা চিনি মিশায়া এই জিনিসটাকে আর একটু লাইট আপ করার চেষ্টা করি, একটু তিতা জিনিসটাকে একটু কম করার চেষ্টা করি, এবং সেইগুলো খাইতে মজা লাগে, একটু মিঠা মিঠা লাগে, ঠিক আছে, ওই জিনিসটা খাইতে ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানে আপনারা মানুষ না, মানে আপনারা হচ্ছে সুপার হিউম্যান, ঠিক আছে, একদম মানে কি বলবো, এসপ্রেসো চিনেন? এসপ্রেসো মানে হচ্ছে মানে কফি বিনটা নিল, সেই জিনিসটা একটু ক্রাশ করলো, ক্রাশ করার পরে মানে গুঁড়া গুঁড়ার মধ্যে থেকে ওইখানে লিকুইডটা মানে পানিটা দিল, একদম গাঢ় ঘন যেই ইয়াটা আসে না, মানে কফিটা আসে না, এই লিকুইড পরে পরে যে একদম ঘন জিনিস আসে না, ওই জিনিসটা অনেক মানুষ, আমার একটা টিচার আছে এমরানুর রেজা স্যার, যদি না চিনেন আমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারেন, আই কার্ডে দিয়ে দেবো। জাস্ট ওই এক কাপ বা যেটাকে মনে হয় এক শট বলে, খাইতে এত বিচ্ছিরি, এত দুর্গন্ধ, বুঝছেন? এসপ্রেসোর কথা বলতেছি। আমার স্যার এমরানুর রেজা স্যার কি সুন্দর করে মজা করে একটু একটু করে একদম ছোট্ট একটা কাপ, একদম ছোট্ট একটা কাপ, ওইটার মধ্যে কি সুন্দর করে মজা করে এমরানুর রেজা স্যার খেতেছিল। এটা এত তিতা ছিল, গন্ধ এত জঘন্য ছিল, খাইতে এত বিচ্ছিরি ছিল। আমি একটা সিপ খাচ্ছিলাম আর আমার সামনে টমেটো সস ছিল, আমরা ওই কী জানি খাইছিলাম, হ্যামবার্গার নাকি কি একটা ছিল, সাব স্যান্ডউইচ টাইপের কিছু একটা ছিল, ওইখানে একটা সস বাঁচিয়েছিল। আমি এক সিপ কফি খাইতেছিলাম, এসপ্রেসো খাইতেছিলাম, আর কামড় দিয়ে আমি সস খাইতেছিলাম, বুঝছেন? এত জঘন্য টেস্ট ছিল ওই কফিটার, কিন্তু স্যার আবার এটাকে খুব এনজয় করতেছিল। মেবি ওনার মাইন্ডটাকে উনি ওইভাবে ফিড করে ফেলছে, ওইভাবে ট্রিট করে ফেলছে যে এই জিনিসটা আসলে খারাপ না, এই জিনিসটা আসলে খুব মজার, এই জিনিসটা স্বাস্থ্যকর, এই জিনিসটা খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো। তো ওইভাবে ওনার মাইন্ডটাকে ট্রিট করে ফেলার কারণে উনি এই জিনিসটা আমাদেরকে বলতে পারছে। কি বলতে পারছে, আরে মানে আই মিন উনি এই জিনিসটা মানে খাইতে পারছে এত মজা করে। ওই কফির দাম, ওই এসপ্রেসোর ওই এক শট কফির দাম ছিল 190 টাকা। ওই 190 টাকা দিয়ে আমি ইঁদুর মারার বিষের মতো জিনিস খাইছি। ক্যান ইউ বিলিভ দিস? এত জঘন্য জিনিস, আই মিন ইঁদুর মারার বিষয় এত জঘন্য খাইতে হবে না, ঠিক আছে? আই ডোন্ট নো, আমি কখনো ইঁদুর মারার বিষ খাইতেই, ইঁদুরই খাইছে, ইঁদুরের কাছ থেকে বলতে হবে, শুনতে হবে এটা খাইতে কেমন। বাই দ্য ওয়ে, প্রত্যেক দিন আমি একটা করে ছবি আঁকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, আপনারা সবাই জানেন, সবাই জানেন বলতে কেউ জানেন না, এখনও এত কোনো ভিউজ আসে না যে কিনা লাস্ট এই 12 মিনিটের লাস্ট টাইমের মধ্যে এসে দেখে। তো আজকের ভিডিও, আজকের ছবি, আজকের ড্রয়িং হচ্ছে এটা। আজকে আসলে বৃষ্টি পড়তেছিল, তো এই ছবিটা বৃষ্টির মধ্যে আই থিঙ্ক খুব সুন্দর মানে একটা অর্থ বহন করবে। এটা হচ্ছে একটা ছাতা। আমাকে যদি বইলাই দিতে হয় তাহলে এই ছবির মানে কি হয়, আমাকে যদি বইলাই দিতে হয়, এটা হচ্ছে একটা ছাতা। আর এই ছাতার মধ্যে থেকে অনেক মানে পানি ছিল অনেক, ছাতাটা টেবিলের মধ্যে রাখছে, আর এই পানিতে একদম ছড়ায় ভিজা গেছে, ঠিক আছে। আর এই জায়গার মধ্যে মনে হয় একটা এই কালির দোয়াত আছে, আর এই জায়গার মধ্যে কয়েকটা বই আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে জানালা। ও গতকালকে গান গাইতে গিয়ে আমি একটু ভুল করে ফেলছিলাম, খোলা জানালা মিথিলা বাতাসে বলে ফেলছিল, হবে দক্ষিণা বাতাসে। খোলা জানালায় দক্ষিণা বাতাসে, এরপরের লাইন পারি না, বুঝছেন? তো মানে আমাদের মানে যারা গান গাইতে পারে না ওদের গান লাগেও না, লিরিক্স লাগেও না, গুনগুন করেই শেষ করে ফেলতে পারে। আচ্ছা, আপনাদের কি ভালো লাগছে এটা? আপনারা আমাকে একটু বললেন। আর বাই দ্য ওয়ে, এই ছবিগুলো কিন্তু আমার নিজস্ব কোনো ইমাজিনেশন না, আমি ওই জেমিনাইকে বা আমি ChatGPT ব্যবহার করি না, আমি ম্যাক্সিমাম টাইম জেমিনাই ব্যবহার করি। তো ওকে বলছিলাম যে আমাকে কিছু চ্যালেঞ্জ দিও, ঠিক আছে, যে প্রত্যেকদিন আমি ছবি আঁকবো, কারণ আমার মাথা থেকে তো আর কোনো আইডিয়া বের হবে না। আর আমি যদি গুগলের মধ্যে যাই তাহলে ওইটা একদম আর্টিস্টদের কপি হয়ে যাবে। কপি করা খারাপ না, প্র্যাকটিসের জন্য ভালো, কিন্তু আমি তো আসলে প্র্যাকটিস করতেছি না, আমি শখের বসে কিছু একটা ড্রয়িং করতে যাচ্ছি। তো ওকে বলি যে তুমি আমাকে কোনো সিন দাও, সেই সিনটা থেকে তুমি কোনো একটা ছবি জেনারেট করে দাও, আমি সেই ছবিটা দেখে দেখে আঁকি, ঠিক আছে। তো ও আমাকে সিন দেয়, ও আমাকে ছবি জেনারেট করে দেয়, তো তারপর সেই ছবিগুলোকে আমি আঁকার চেষ্টা করি, ঠিক আছে। এটার অরিজিনাল সিন আমি দেখাবো না, দেখতে চান কেন, ঠিক আছে, আপনি এটাই দেখেন জাস্ট, ঠিক আছে। আপনার কি ভালো লাগছে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, ঠিক আছে। আর এটা ভালো লাগছে কি লাগছে না সেটাও নির্ভর করবে আপনার মুগ্ধতার উপরে। আপনি কি এই ছবিটা দেখে মুগ্ধ হয়েছেন? যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে হয়তো ভালো লাগবে, আর যদি মুগ্ধ না হন তাহলে হয়তো এটা খারাপ। ওকে, তো এই কথা বলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন আপনি, ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষজনকে।